আমাদের বাংলাদেশের মুসলমানদের একটা বদ স্বভাব আছে, যে স্বভাবটা হলো নির্বাচন আসলে হুজুর চিনে না, নির্বাচন আগে হুজুর দরকার হয়, নির্বাচন আসলে আর হুজুর চিনে না। আরে হুজুর ছাড়া তোমার মার তো বিবাহে কেউ পড়াইতে পারতো না, আরে হুজুর ছাড়া তো তোমার বাপের জানাজা কখনো হবে না, এই হুজুর ছাড়া তো তোমারও কখনো মৃত্যু হলে জানাজা হবে না। নির্বাচন আসলেই কেন তুমি হুজুর চিনো না? কারণটা কি? কারণ হবে তুমি হুজুরকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করলা, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কখনো ভালোবাসলা না, মোহাব্বত করলা না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। তুমি নির্বাচন আসলেই 500 টাকার বিনিময়ে তোমার ইমানকে বিক্রি করে দাও, তুমি নির্বাচন আসলেই 1000 টাকার বিনিময়ে তোমার ইমানকে বিক্রি করে দাও। তুমি মাসের পর মাস চিল্লা লাগাও, মাসের পর মাস খানকায় ধরো, মাসের পর মাস দাওয়াতে তাবলীগের মেহনত করো, মাসের মাস সরমানায় ধরো, দিনের পরে দিন তুমি ইসলামের প্রচার করে যাও, কিন্তু যখন রাষ্ট্রের জন্য, দেশের জন্য ইসলামিক হুকুমত দরকার, তখনই ভোট আসলেই তুমি 500 টাকা 1000 টাকা তোমার ইমানকে বিক্রি করে দাও। কত সুন্দর তোমার ইমান! আরে আফসোস বাংলাদেশের মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্যই আমরা চেষ্টা করে যাব। বাস্তবায়ন হবে কি হবে না সেটা আমাদের জানার প্রয়োজন নয়, কারণ আল্লাহ তাআলা যেদিন কবুল করবেই সেদিন কবুল হবেই, তার আগে আমরা চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা না চাইলে কখনো সম্ভব নয়। দিনের পরে দিন, রাতের পরে রাত যে শাইকে চরমনায়, বিছানা ঠিক মতন ঘুমায় না, বাড়িতে ঠিক মতন সময় দেয় না, এই দেশের মানুষের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই দেশের মুসলমানদের জন্য কিভাবে তারা ঈমান থেকে দূরে সরে না যায়, কিভাবে তারা ঈমানকে শক্ত করে ধরে রাখা যায়, এই চেষ্টা একের পর এক, দিনের পরে দিন, রাতের পরে রাত মেহনত করে যাচ্ছে সে শাইকে চরমনায়। শুধু ভোট আসলেই হুজুরের দরকার নাই, আর বাকি সময় হুজুরের খুব প্রয়োজন, বিপদে পড়লে হুজুরের খুব প্রয়োজন, তাই না? আর এই 2 নম্বরে ঈমান নিয়ে তোমার দুনিয়া বেঁচে থাকার কোনো লাভ নাই কিংবা অধিকার নাই। মনে রাখবা, তুমি একদিন মৃত্যুবরণ করবা, মরার পরে কবরে তুমি কি জিজ্ঞাসা করলেই, তোমাকে প্রশ্ন করলেই তুমি কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবা? তোমার রবের সামনে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবা? সারা জীবন তুমি মেহনত করেছো দিনের জন্য, ভোট আসলে মেহনত করেছো তুমি জালিমদের জন্য, সারা জীবন মেহনত করেছো ইসলামের জন্য, ভোট আসলেই তুমি মেহনত করেছো জালিমদের জন্য, সারা জীবন ইসলামের জন্য তুমি জীবন উৎসর্গ করে দিয়েছো, আর ভোট আসলেই তুমি বেঈমানদের পক্ষে তুমি ভোট দিয়েছো। এই কি তোমার ঈমান? এরকম ঈমান নিয়ে তোমার ঈমানদারি টিকে থাকার চাইতে না থাকাটাই উত্তম। তুমি বেঈমান হয়ে চলে যাও, তুমি বেঈমান হয়ে চলে যাও।